আচ্ছা, তাহলে হচ্ছে আমরা অক্সাইডের ছবি দেখতেছিলাম। তো অক্সাইডের ছবি আমার যাই দেখি। ওকে, হুম, এটা হচ্ছে গেল। এটা হচ্ছে আমরা সেখানে আচ্ছা ওকে, তার মানে মসফেটের কাজটা হচ্ছে যে ওকে 0 and 1 টাকে বোঝানো, ঠিক আছে? তো কথা হচ্ছে যে 0 আর 1 এটা তোমার কিভাবে বুঝবে? যখন হচ্ছে কারেন্ট ফ্লো হবে মসফেট দিয়ে, সেটা হচ্ছে তোমার বা স্যাচুরেশন লেভেলে একটা স্টেডি কারেন্ট দেবে, সেটা হচ্ছে তোমার 1 বোঝাবে। আর যখন কারেন্ট ফ্লো হবে না তখন সেটা হচ্ছে তোমার 0 বোঝাবে। অর্থাৎ কাট অফ ভোল্টেজে পৌঁছানোর আগে যখন কারেন্ট ফ্লো একদম 0 সেটা হচ্ছে 0। এখন কথা হচ্ছে যে যদি তোমার এরকম হয় যে যেটা হয় প্রবলেম অ্যাকচুয়ালি, যে অনেক ক্ষেত্রে তোমার হচ্ছে মানে লিকেজ থাকে, ঠিক আছে? তো টেকনিক্যালি তুমি দিচ্ছ হচ্ছে কাট অফ ভোল্টেজ দাও নেই, আর তারপরে ওই লিকেজের কারণে হচ্ছে কারেন্ট লিকেজের কারণে কারেন্ট ফ্লো হয়ে গেছে। তো একটা কারেন্ট ফ্লো হয়ে যাওয়া মানে কিন্তু একটা 1 চলে যাওয়া। তো 1 চলে গেলে কি বোঝায়? যে কম্পিউটার তোমার 0 পড়ার কথা কিন্তু পাইতেছে 1। টেকনিক্যালি কি মানে তোমার ভুল ইলেকট্রনিক ঠিকভাবে কাজ করবে না। তাহলে দেখা যাবে যে কন্ট্রোলটা যত স্ট্রং হওয়া যায়, তাই না? ধরো হচ্ছে আমি যদি 0 দেই তো ওখানে 0 ই থাকবে, আর যদি 1 দেই তাহলে 1 ই থাকবে। তো এক্ষেত্রে কি হবে? তো যত তুমি অক্সাইডের লেয়ারটা যত থিন করবা, যত মোটা করবা, তত কিন্তু তোমাদের ক্যাপাসিট্যান্সটা বাড়বে এবং তোমার গেট যে কন্ট্রোলটা সেটা আরো তত শক্তিশালী হবে। আর তুমি যদি 0 দাও তাহলে 0 পাবো, যত 1 দাও তো 1 পাবো। তুমি যদি ঠিক মানে সরি থিন থিন মানে হচ্ছে চিকন, সরি আমি ভুল বলছি। কিন্তু তুমি যে মোটা একটা ইয়া দাও মানে অক্সাইড দাও, তাই কিন্তু যেটা হবে কি ক্যাপাসিট্যান্স লেভেল কমে যাবে, আর তোমার হচ্ছে তোমার গেট কন্ট্রোলটা স্ট্রং হবে না। তো টেকনিক্যাল দেখা যাচ্ছে তুমি 0 দিচ্ছ সেটা 0 না পেয়ে সেটা 1 পেয়ে যেতে পারে, বা 1 দিচ্ছ সেটা ভুলেও 0 পেয়ে যেতে পারে। তো এই জন্য আমাদের গেট কন্ট্রোলটা বাড়ানোর জন্য আমরা হচ্ছে এই সূত্রটা কাজে লাগি। এখানে দেখা যায় গেট যদি ইফ দ্য অক্সাইড ইজ থিন, তাহলে যত অক্সাইডটা থিন হবে তোমার হচ্ছে এই নিচের এই পোর্শনটা অর্থাৎ এটা কমবে, আর এইটা ক্যাপাসিটেন্সটা বাড়বে, আর স্ট্রং গেট কন্ট্রোল পাবা। তো টেকনিক্যালি যত মানে মেটাল অক্সাইডটাকে চিকন লেয়ার দিবা তত তোমাদের এই ক্যাপাসিটেন্সটা বাড়বে আর গেট কন্ট্রোলটা তত স্ট্রং হবে। একইভাবে তুমি যদি গেট মানে এটা পুরো দাও মানে মেটাল অক্সাইডের লেয়ারটা, তাতে মানে ক্যাপাসিটেন্সটা কমে যাবে, আর কমে যাওয়া মানে হচ্ছে উইক কন্ট্রোল পাবে আর লেস মানে চ্যানেল চেঞ্জটা কম হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলাটা আমরা পেলাম। ওকে, এরপরের ফর্মুলা দেখি। এরপরের ফর্মুলাটা হচ্ছে এটা আমার এইটা হচ্ছে ফাইনাল ফর্ম। আমাকে এটা ডিরাইভ করেছে পয়জনস ইকুয়েশন থেকে। তো পয়জনস ইকুয়েশন আমরা জানি এটা। পয়জনস ইকুয়েশনে আমরা কি পাই? যে ওকে, এই পি ইকুয়ালস টু তোমার ডেনসিটি, এই যে এটা কিউ ইন্টু মাইনাস কিউ ইন্টু এন এ, মানে হচ্ছে চার্জের পরিমাণ। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই জিনিসটা যে ফার্স্টে যে ইয়াটা আছে এটাকে আমরা দুইবার ইন্টিগ্রেট করবো। দুইবার ইন্টিগ্রেট করলে আমরা কিভাবে যে সাই এর ভ্যালুটা বের করবো, সাই এই সাই ভ্যালুটা বের করবো। তো এটা আমরা কিভাবে দুইবার ইন্টিগ্রেট করবো? আমরা হচ্ছে ইন্টিগ্রেট করছি এক্স এর সাপেক্ষে। তো টেকনিক্যাল দেখো এই যে ফার্স্টের যে ইয়াটা ছিল তোমার ইয়া, ওই ইয়াতে কিন্তু কোনো তোমার ইয়া নাই, কি বলে, সরি, একদম ফার্স্টের যে এই এখান দিয়ে আমি লিখি, তাহলে হচ্ছে ডি স্কোয়ার ফাই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস পি এর বেলা মানে মাইনাস কিউ এন এ ডিভাইড বাই অ্যাপসিলন নট। তেমন করে আমরা ইন্ডিকেট করবো কিন্তু এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে যদি আমরা ইন্ডিকেট করি, এখানে কিন্তু কোনো এক্স নেই। তার যদি তোমার যদি একটা 1 থাকে, এটাকে যদি ইন্ডিকেট করো, তা কি আসে? মানে ডিএক্স এর সাপেক্ষে ইন্ডিকেট করো, এটা আসবে কি তোমার এক্স। এক্স প্লাস সি আছে, তো আমরা কনস্ট্যান্টটাকে ইগনোর করি। তো এক্স প্লাস সি আসছে কি হবে? এখানে একটা কিউ এন এ এক্স ডিভাইড বাই আই, এটা আসে, ঠিক আছে? এখন তুমি যদি একটা ডাবল ইন্টিগ্রেট করো, তো ডাবল ইন্টিগ্রেট করলে এখানে এখানে কিন্তু দেখা যায় ইন্টিগ্রেট টুয়াইস, মানে ডাবল ইন্টিগ্রেট, তো ডাবল ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার আসবে। আর নিচে এখানে 2 কিভাবে আসলো? কারণ হচ্ছে আমরা হচ্ছে কনস্ট্যান্ট যেটা সেটা আমরা হিসাব করে পেয়েছি এর হাফ হয়। তো এটা হিসাব তোমার তোমরা যে চাও আমি দিয়ে দিব না। তো এখানে এই জন্য একটা 2 হবে। তো ফাইনাল ইকুয়েশনটা এটা হয়। তো এখানে আমরা হচ্ছে তোমার এই আমরা হচ্ছে তো ইয়া কি বলে এই 5 এর সাপেক্ষে লিখবো। তো 5 টা যদি আমরা বসাই 2f, তো এই 2 কাটা যায়, 2 কাটা গেলে হচ্ছে এরপর হচ্ছে আমরা এই যে এক্স টা বের করবো। এক্স টা যদি আমরা ওই পাশে নিয়ে আমরা রুট করি তাহলে হচ্ছে আমরা ফাইনাল ইকুয়েশনটা পেয়ে যাবো, ঠিক আছে? তো এবার হচ্ছে আমরা ইকুয়েশন ওকে। এখানে বলছে যে হায়ার ডোপিং মানে স্মলার ডিপ্লিশন রিজন। তো এখানে এক্স যাকে ডিপ্লিশন রিজন বোঝায়। তো টেকনিক্যাল তুমি যদি যত হাই ডোপিং করবে ডিপ্লিশন রিজনটা তত কমে যাবে। এবার আমরা পরের ইকুয়েশনটাতে বলছে হচ্ছে এটা হচ্ছে ফাইনাল ফর্মুলা। এন্ড এখানে হচ্ছে তোমার আমরা চার্জ ডেনসিটি দিয়ে শুরু করবো। চার্জ ডেনসিটি আমরা বসাইলাম, আর সিম্পল এখানে এক্স দিয়ে ভ্যালুটা বসাই দেবো। এক্স দিয়ে ভ্যালু যদি বসাই, এটা আমরা আগের সূত্রটা থেকে পেলাম। ওকে, আগের সূত্র থেকে পেলাম, তো এটা জাস্ট বসাই দিব। তো এই পার্ট আর এটা কাটাকাটি যায়, তো কাটাকাটি গেলে আমরা ফাইনালি ফর্মুলাটা পেয়ে যাবো, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা হচ্ছে এই জিনিসটা কি বোঝায় সূত্রটা, যে মোর ডপিং মিনস
more charge needs to invert the channel. তো টেকনিক্যালি এখানে হচ্ছে এই কিউডি ম্যাক্সটা বলেছে যে তুমি একটা চ্যানেলকে ইনভার্ট করার জন্য কতটুকু ডোপিং লাগবে। তো তুমি টেকনিক্যালি তুমি যদি বেশি ডোপিং করো তাহলে তোমার বেশি চার্জ দরকার হবে চ্যানেল থেকে ইনভার্ট করার জন্য। এবার হচ্ছে লাস্ট ফর্মুলা হচ্ছে এটা যে থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে ভিটিএস, এই ফাইনাল ফর্মুলা হচ্ছে এইটা। ওকে, তো এইখানে হচ্ছে তোমার এই জিনিসটা কিভাবে আসলো, অর্থাৎ এই জিনিসটা স্প্লিট কিভাবে হলো। ফার্স্টে যেমন দেখি যে গেট ভোল্টেজ স্প্লিট ইন্টু টু। তো গেট ভোল্টেজটা কি, ওই যে আমরা দেখালাম এই ছবিটা, এই যে এইটা হচ্ছে তোমার গেট, ঠিক আছে। এইখানে তুমি দেখো এই যে একদম মসফেটের মাথায় অ্যান্টিনার নিচে তোমার থাকে গেটটা, ঠিক আছে। তো গেট ভোল্টেজ এখানে তিনটা ইয়েতে ভাগ হবে। কেন তিনটা ভাগে ভাগ হবে সেখানে আর কি এক্সপ্লেন করছে যে ফার্স্ট ভিবিএস, এটা হচ্ছে তোমার ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ফিক্সড অফসেট চেঞ্জের কারণে হচ্ছে তোমার এই ফ্ল্যাট ব্যান্ডটা ভোল্টেজটা ক্রিয়েট হয়। একটা হচ্ছে সারফেস পোটেনশিয়াল। তো সারফেস পোটেনশিয়ালটা হচ্ছে তোমার যে এখানে আমরা লিখছি যেটা সাই এস, এটা কিন্তু উপরে আমরা ডিরাইভ করেছি এই কোশ্চেনটা মানে কি হয়। ফাইনাল হচ্ছে তোমার অক্সাইড ভোল্টেজ। দিস ভোল্টেজ একটা হচ্ছে অক্সাইড ডিউ টু দ্য চার্জ। তো এখন এই অক্সাইড ভোল্টেজটা কোথায়, এখানে দেখো একটা দুইটা ইয়ার মাঝে একটা অক্সাইড লেভেল থাকে, বুঝলে। এই যে অক্সাইড লেয়ার কিন্তু এই যে এখানে দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছি এই যে অক্সাইড লেয়ার, ঠিক আছে। তো অক্সাইড লেয়ার একটা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা হচ্ছে আমরা এখানে লিখছি, ঠিক আছে। এবার হচ্ছে ক্যাপাসিটরটা, ওকে। তো এটা যেহেতু একটা ক্যাপাসিটর মতো কাজ করে, আমি বললাম যে একটা মসফেট স্ট্রাকচারে এটা একটা ক্যাপাসিটর মতো কাজ করে। তো ওই জন্য আমরা হচ্ছে যে ক্যাপাসিটর ভোল্টেজ বা প্যারালাল প্লেট ক্যাপাসিটর ভোল্টেজ এই কোশ্চেন থেকে আমরা এটা লিখছি। তো আমরা হচ্ছে তো তিনটা আমরা লিখলাম যে গেট ভোল্টেজ এই তিনটা, ফ্ল্যাট কি বলে হ্যাঁ ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ, অ্যান্ড দেন হচ্ছে তোমার সারফেস পোটেনশিয়াল, আর একটা হচ্ছে অক্সাইড ভোল্টেজ। আমি হচ্ছে আমরা তিনটা ভ্যালু লিখে দিলাম। তো তিনটা ভ্যালু লেখার পর এখানে আমরা বসাবো যে সারফেস পোটেনশিয়াল আমরা বের করেছি 2 5F, এটা আমরা এই যে এইখানে আসে এই যে এইটা, ঠিক আছে। এটা আমরা লিখবো। তারপর হচ্ছে কিউ ইকুয়ালস টু চার্জ কিউডি, অ্যান্ড দেন হচ্ছে আমরা প্রত্যেকটা বসাবো। হচ্ছে আমরা ফাইনালি এটা পাবো। কিন্তু এখানে দেখো এখানে একটা ইনসাইড তোমার একটা ফিক্সড অক্সাইড চার্জ আছে যেটা আমরা সাবস্ট্রাক্ট করবো। কেন, এই ফিক্সড অক্সাইড চার্জটা কি, কিউএফ হচ্ছে ফিক্সড অক্সাইড চার্জ। তো এখানে কিছু দেখো তোমার যে অক্সাইডটা থাকে সিলিকন অক্সাইড, তোমরা যখন মানে মসফেটের ইয়াটা স্ট্রাকচারটা পড়ো তখন এটা আরো বিস্তারিত পড়বা। সিলিকন অক্সাইড থাকবে, সেখানে কিছু চার্জ থাকে। তো এই চার্জটা সাধারণত মানে মুভ করতে পারে না মসফেটের ভিতর, কিন্তু এটা হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক আছে। তো এই পজিটিভ চার্জের কারণে কি হবে যে একটা ভোল্টেজ যখন জিরো থাকবে, মানে গেট ভোল্টেজ জিরো থাকবে, এটা একটা কি বলে একটা বেস ভোল্টেজ দিবে, অর্থাৎ তোমার একটা এক্সটার্নাল ভোল্টেজ দিবে। তো এইটাই বলছে যে বিকজ অফ দ্য কিউএফ, অর্থাৎ তোমার সিলিকন অক্সাইড যেটা আসে, সিলিকন অক্সাইডের কারণে কি হবে যে ফার্মি লেভেলটা একটু বেন্ড হবে, ঠিক আছে। ফার্মি লেভেলটা একটু বেন্ড হবে, অ্যান্ড দেন হচ্ছে এই জিনিসটা তোমার হচ্ছে মানে জিরো ভোল্টেজ দিবে না, অর্থাৎ নিউট্রাল, মানে যখন নিউট্রাল থাকবে বা বাইরে থেকে এক্সটার্নাল ভোল্টেজ জিরো, কিন্তু এইটার একটা ইন্টারনাল ভোল্টেজ দিবে। এই ইন্টারনাল ভোল্টেজটাকে বলা হচ্ছে এক্সট্রা বিল্ট ইন ইফেক্ট, ঠিক আছে। তো এটা আমরা যখন দিব, তো এই কারণে হচ্ছে কি ক্যাপাসিটর রিলেশনে ওকে ক্যাপাসিটর রিলেশন এই যে এইটা আমরা বসাবো, ঠিক আছে। তো এই বছর আচ্ছা ওকে। তো এখানে আমরা কোশ্চেন হচ্ছে কেন নেগেটিভ সাইন, কেন, কারণ হচ্ছে তোমার কিউএফটা তোমার ইলেকট্রিকলি বিল্ড করতে করে, কিন্তু এটা হচ্ছে এক্সটার্নাল ভোল্টেজের মানে বিপরীত। আমরা হচ্ছে একটা এক্সটার্নালি গেট ভোল্টেজ দিচ্ছি ভিজি, আর হচ্ছে একটা ইন্টারনাল ভোল্টেজ, ঠিক আছে, বিআই। তো এই জন্য এটা হচ্ছে আমরা সাবস্ট্রাক্ট করছি গেট ভোল্টেজ থেকে, যতটুকু এক্সটার্নাল ভোল্টেজ ইন্টারনাল ভোল্টেজ তার বিপরীত দিকে সেটা ক্যান্সেল আউট হবে, এই জন্য আমার মাইনাস। এই জিনিসটা আমার হচ্ছে ছবিতে রেখে এই যে দেখো এই যে অক্সাইড লেভেল, ঠিক আছে। অক্সাইড লেভেলের কারণে কি হবে যে একটা তোমার কি বল, যেহেতু এখানে সিলিকন অক্সাইড আছে, তো সিলিকন অক্সাইড চার্জের কারণে এটা একটা মানে ক্যাপাসিটার মতো কাজ করবে, এবং ক্যাপাসিটারটা একটা ভোল্টেজ দিবে, ঠিক আছে। এটা যদি আমরা বসাই, ওকে। তো এফেক্ট অন দ্য মসফেট, এখানে মসফেটের উপর কিছু ইফেক্ট আছে যে সেমিকন্ডাক্টর ব্যান্ড এই কিউএফ এর কারণে, অর্থাৎ অক্সাইড লেভেলের ইয়ার কারণে এটা হচ্ছে বেন্ড হবে। আর এটা হচ্ছে দ্য ডিভাইস ইজ নট নিউট্রাল আর জিরো ভোল্ট। আর তুমি যদি এক্সটার্নাল ভোল্টেজ জিরো দাও, তাও কিন্তু এই মসফেটটা নিউট্রাল হবে না, কারণ এই অক্সাইড ভোল্টেজটা থাকবে, ঠিক আছে। ওকে, তো ফাইনালি আমরা যদি এটা ইয়া করি, তো মিনিং দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ ইকুয়ালস টু এই সূত্রগুলো ইউজ করে তোমরা হচ্ছে প্রজেক্টটা করবা। আর বাকি তোমরা হচ্ছে পরের ক্লাসগুলো এই সূত্র আমরা হচ্ছে পরের ক্লাসে বুঝাবো। আচ্ছা, থ্যাংক ইউ।